হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখো, আজকে চলে এসেছি এনএন পার্ক। তো সেখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঢোকা যাক ভেতরে, তারপর ওখানে কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমরা প্রথমেই টিকিটটা কেটে নিই। তো এখানে টিকিটের মূল্য বড়দের জন্য 20 টাকা আর ছোটদের 5 থেকে 12 বছর শিশুদের জন্য 10 টাকা করে। আর এখানে তোমরা বাস স্ট্যান্ড থেকে টোটো করে বা অটো করে বা যে কোনো কিছুতে আসলেই আসতে পারো। সবাই এই পার্ক সম্পর্কে এখানে পরিচিত, তাই কারো কোনো অসুবিধা হবে না এখানে পৌঁছতে। তো চলো, এই দেখো আমারও টিকিট কাটা হয়ে গেল। এবার আমরা ভেতরে ঢুকবো আর তোমাদের এই রাজার আমলের পার্ক সম্পর্কে বিস্তারিত সব কিছু দেখাবো এবং জানাবো। শুধু তাই নয়, রাজার আমলের কি আছে সেটাও দেখাবো। চলো তাহলে এবার শুরু করি। এই দেখতেই পারলে সুন্দর একটা প্রশস্ত রাস্তা, তার দুপাশে মাঠ রয়েছে। এবার আমরা প্রথমে বাঁ দিকে ঢুকে যাব, যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলো করে। আর বাচ্চাদের কাছে এই পার্কটি খুবই আকর্ষণীয়, সেটার কারণটা তোমরা সেই পার্কের ভেতরে ঢুকলেই বুঝতে পারবে। আর এই পার্কটি মহারাজা নৃপেন্দ্রনারায়ণ তৈরি করেছিল তার পিতা নরেন্দ্র নারায়ণের নাম অনুসারে। তাই এই পার্কটির নামই হচ্ছে নরেন্দ্র নারায়ণ পার্ক বা এনএন পার্ক। কি সুন্দরভাবে গাছপালাগুলো দিয়ে সাজানো, পুরো চারদিক সবুজে ঘেরা। আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বাচ্চাদের কত ধরনের স্লিপার আর ছোট ছোট দোলনা। শুধু তাই না, বড়দের জন্য কিন্তু ওখানে দোল খাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু যেহেতু রোববার ছিল, সেদিন আমরা সেই সুযোগটা পাইনি, কারণ সেদিন প্রচণ্ড ভিড় থাকে। একটু লাইন দিয়েই সেই দোলনাগুলো পেতে হয়, কারণ বেশিরভাগ সময়ই বুকড থাকে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আরও কিন্তু অনেক কিছু আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর যারা দূর থেকে আমার ভিডিওটি দেখো, তারা খুব সুন্দরভাবে আমাদের এখানকার রাজার আমলের পার্কটির সুন্দর বিবরণ পেয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু আমার মা, ছেলে, মেয়ে প্লাস ছেলের বন্ধুরা স্কুলের সবাই মিলে এখানে এসেছি, তাই ওরাও খুব মজা করছে, আমারও খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। এবার চলো একটু অন্য দিকে যাওয়া যাক। এই দেখো, এখানে কিন্তু ফোয়ারা, ঠিক আছে। জানি না কেন রোববার করে চালু হয়, কিন্তু আজকে হয়নি, কোনো টেকনিক্যাল সমস্যার জন্য। 2টো ফোয়ারা ছিল, একটাও আমরা দেখতে পাইনি সেদিন। যাই হোক, এরপর আমরা হাতের ঠিক ডান দিকের যে মাঠটা, ওই মাঠটায় চলে গেছি। এই মাঠটাতে দেখো খুব সুন্দরভাবে গাছপালাগুলো সাজানো আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মহারাজা নৃপেন্দ্রনারায়ণের নামে একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে এখানে। আর এই দেখো পাশ দিয়ে চলে গেছে একটা ট্রেন লাইন। এটা হচ্ছে এনএন পার্কের একটা দারুণ আকর্ষণীয় জিনিস। তো সেটাতে আমরা পরে যাব স্টেশনে। এই ট্রেনের যে স্টেশন, সেটাতে আমরা আস্তে আস্তে পরে যাচ্ছি। মাঠটা একটু ঘুরে নিই। আর এই গাছটা দেখো, হাতের 5টা আঙুল মাটি থেকে বেরিয়েছে, সেখানে গাছটা খুব সুন্দরভাবে সাজানো। আর পাশেই ছিল একটা সেলফি জোন, এনএন পার্ক। তো আমিও এই চান্সে কিছু ছবি তুলে নিলাম। আর সব বাচ্চাদের আবদারে আমরা এবার স্টেশনে যাচ্ছি টয় ট্রেনে উঠতে। এই দেখো, সামনে দিয়ে আমাদের টয় ট্রেন অলরেডি যাচ্ছে। এই ট্রেনে যখন ঘুরে আসবে, দেখি আমরা কখন টিকিট পাই, সেখানে আমরা যাব। ছোট থেকে বড় সবারই কিন্তু এই টয় ট্রেনের প্রতি দারুণ আকর্ষণ। দেখতেই পাচ্ছ সবাই এই ট্রেনে উঠছে, ছোট থেকে বড়। তাহলে আমরা কেন বাদ থাকি?
চলো এবার স্টেশনে যাওয়া যাক। আর এখানে দেখো খুব সুন্দর একটি জলাশয়। এই জলাশয়েও কিন্তু অনেক কিছু ব্যবস্থা আছে সবার জন্য। বোটিংয়ের ব্যবস্থা আছে, যেটা আগে বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে। আর এখানে দেখো খুবই আকর্ষণীয় জিনিস, যেটা গাছ দিয়ে হাতি বানানো আছে। দেখো রাস্তার দুধারে, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছ নয়, অরিজিনাল গাছ দিয়ে কি সুন্দরভাবে দুপাশে হাতি সাজিয়ে রেখেছে। মানে এটা হচ্ছে বন দপ্তর থেকে খুব সুন্দরভাবে আমাদের এই পার্কটি মেনটেন করা হয়, আর খুব সুন্দরভাবে কারুকার্য করে সব কিছু সাজানো হয়। চলো এবার তাহলে আমরা ট্রেনের টিকিট কাটবো। এই জলাশয়টা তোমরা দেখতে পারলে, আরেকটু দেখাবো পরে না হলে ট্রেনের টিকিট পাবো না, ট্রেনটা আমরা উঠতে পারবো না, তাই আমরা গিয়ে ট্রেনের টিকিটটা কেটে নিই। এই দেখো এখানে অনেকে বোটিংও করছে, খুব সুন্দর। এখানে খুব সুন্দরভাবে সব কিছু মেনটেনও করা হয়। এই তো দেখো এখানে আছে ছোটা ভীম, যেটা বাচ্চাদের ভীষণ আকৃষ্ট করে, আর সেই জন্য এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে ছোটা ভীমকে, আর সব বাচ্চারা এখানে এসে থমকে দাঁড়ায়। আর এই দেখো টয় ট্রেন স্টেশন। আমাদের একজন গিয়ে অলরেডি টিকিট কাটছে, তাই আমি চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো অলরেডি অনেক বড় লাইন আছে ট্রেনের টিকিট কাটার জন্য। তো দেখা যাক কখন আমরা পাই। এটা হলো টিকিট কাউন্টার। এখানেও কিন্তু ট্রেনের টিকিট পার হেড 20 টাকা করে। এই যে আমরা টয় ট্রেনে উঠে গেছি। এই দেখো ছেলের বন্ধুরা সব এখানে একসাথে। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এনএন পার্ক ট্রেনে করে, টয় ট্রেনে করে। সামনে আমার মেয়ে। আর তোমরা যে জলাশয়টি দেখলে, সেই জলাশয়ের ধার দিয়ে পুরো জলাশয়টা চারদিকে ট্রেন লাইন দিয়ে ঘেরা। তো তোমরা পার্কটা পুরোটা দেখতে পারবে, প্লাস জলাশয়টা পুরোটা দেখতে পারবে। কেমন মজা হচ্ছে, ভালো না? এখানে কিন্তু সবাই দেখবে তোদের। ভালো লাগছে না কেন? ওদের ট্রেন আসতে চলছে, ভালো লাগছে না। আসলে আমাদের ট্রেনটা প্রথমে আসতে চলছিল, তাই বাচ্চাদের ভালো লাগছিল না। এখন কিন্তু পুরো স্পিডে চলছে ট্রেন, আর ওরাও বেশ মজা পাচ্ছে। আমরা খুব সুন্দর করে টয় ট্রেনে করে পার্কটা ঘুরে নিলাম। আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করো। অ্যাকচুয়ালি রাজার শহর এই কোচবিহারে প্রচুর দর্শনীয় স্থান আছে, সেগুলো সব কিছুই তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আস্তে আস্তে করে সব আমি দেখাবো তোমাদের। তো তোমরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আমরা চলে আসলাম স্টেশনে, আমাদের টয় ট্রেন স্টেশন। এখন অনেকে দাঁড়িয়ে আছে, সবাই উঠবে। এখন আমরা নেমে যাব।
দেখো এই জলাশয়ে কি সুন্দর, দেখো আমার ক্যামেরা খুব ভালো আসছে না, তবুও দেখা যাচ্ছে যে দেখো কি সুন্দর সুন্দর মাছ, কত বড় বড় মাছ, আর সবাই খাবার দিচ্ছিল। মানে এটা কিন্তু আমার চোখে পড়েনি প্রথম, তারপরে দেখি সবাই কি দিচ্ছে খাবার, তো তখন গিয়ে দেখলাম খুব সুন্দর বড় বড় মাছ ভেসে আছে। সবুজে মোড়ানো এই সুন্দর পার্কটিতে গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো, দেখো কি সুন্দরভাবে সাইজ করে গাছগুলো সাজানো আছে, ভীষণই ভালো লাগে, মনকে মুগ্ধ করে। তো তোমরা যারা বাইরে থাকো তারাও কিন্তু আমাদের এই কোচবিহার শহরটিতে এসে একবার ঘুরে যেতে পারো। শুধু এই পার্ক নয়, আমাদের এখানে প্রচুর দর্শনীয় স্থান আছে, তো তোমরা এসে ঘুরে যেতে পারো। আশা করছি ভালো লাগবে আমাদের এই কোচবিহার শহরকে। আর এই কোচবিহার শহরকে সেই জন্যই বলা হয় সিটি অফ বিউটি। আর যারা আসতে পারবে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা কোচবিহার শহরটিকে খুব কাছে থেকে দেখতে পারবে আর জানতে পারবে কোচবিহারের অজানা ইতিহাস আর অনেক দর্শনীয় স্থান। আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, তারপরেই দেখো মিকি মাউস আর জাম্পিং এই দুটো পাশাপাশি ছিল, যদিও এই দুটোতে টিকিট কেটে ঢুকতে হয়। তো এখানে 10 টাকা করে টিকিট, জাম্পিংও 10 টাকা, মিকি মাউসও 10 টাকা করে। আর দেখো বাচ্চারা কি আনন্দই না করছে। সত্যি কথা বলতে নরনারায়ণ পার্কটা বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, খুব সুন্দরভাবে মানে ওরা মজা করতে পারে, আর অনেক খেলার জিনিসপত্রও আছে। আর এই দেখো এটা হচ্ছে, ওপরটা হচ্ছে মিউজিয়াম আর নিচে হচ্ছে একটু রেস্টুরেন্টের মতো ব্যবস্থা আছে। এখানে কিন্তু বেশ ভালো খাবার দাবার মানে দেওয়া হয়, মানে কোয়ালিটিও বেশ ভালো। মোমো পাওয়া যায়, চাউমিন, মোমো, এগরোল, তাছাড়া নানারকম চিপস, ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায় মোটামুটি। তো প্রাইসও কিন্তু রিজনেবলই আছে, সব 30 টাকা করে প্লেট, শুধু চাউমিন 60 টাকা প্লেট, হাফ প্লেট 30 টাকা। তো তোমরা এসে কিন্তু খেতে পারো। আমরা মোমো খাচ্ছিলাম সবাই মিলে, তো মোমোগুলো কিন্তু বেশ টেস্টি ছিল। তারপর আমরা চলে গেলাম ঠিক ওপরে মিউজিয়ামটায়। তো সেখানে রাজার আমলে কী কী ব্যবহৃত হতো তার অনেক কিছুই ওখানে রয়েছে, চলো আমরা সেগুলো দেখে নিই। যাই হোক, এখানে এতটুকুই ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখালাম, কি কি ছিল পুরো ডিটেলস তোমাদের ভিডিও দিলাম, এই জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেল। যাই হোক, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।